1976 সাল সাদা কালো ছবির রূপালী পর্দায় সমাধি ছবির এই গানের সঙ্গে নেচে উঠলেন ছিপছিপে আনকোরা একটি মেয়ে। সেই শুরু। অনিন্দ সুন্দর ফটোজেনিক চেহারা, অসাধারণ শারীরিক গঠন আর দুর্দান্ত অভিনয় দিয়ে অল্প দিনেই তিনি বাংলা সিনেমার দর্শকদের মন জয় করে নেন। উপাধি পান ড্রিম গার্ল সুচরিতা। শিশুশিল্পী বেবি হেলেন থেকে ড্রিম গার্লে পরিণত হওয়া বাংলা সিনেমার সোনালী যুগের এই কিংবদন্তি নায়িকা সুচরিতার বড় বোন বেবি রিটা 60-এর দশক থেকেই চলচ্চিত্রে অভিনয় করতেন। একবার বড় বোনের শুটিং দেখতে যাওয়ার পর প্রখ্যাত পরিচালক মোস্তাফিজুর রহমান তার কুলি সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাকে। তখন সুচরিতার নাম ছিল হেলেন। কুলি সিনেমায় অভিনয়ের পর তিনি শিশু শিল্পী হিসেবে এরপর একে একে অভিনয় করেন নিমাই সন্ন্যাসী, অবাঞ্ছিত, রং বেরং, টাকা না পাই সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে। নায়িকা হিসেবে তার প্রথম অভিনয় 1972 সালে স্বীকৃতি ছবিতে। এই ছবিটি তাকে কোনো পরিচিতি এনে দিতে পারেনি। এরপর 1976 সালে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার প্রথম প্রযোজিত ছবি সমাধি নির্মাণের উদ্যোগ নেন। এই ছবি তখনকার দর্শকদের ক্রেজ রাজ্জাক কবিরকে নিয়ে করার কথা থাকলেও তাদের মধ্যে মনোমালিন্য চলার কারণে তারা একসাথে ছবি করতে রাজি ছিলেন না। এদিকে অন্য নায়িকাদেরও শিডিউল পাওয়া যাচ্ছিল না। এমন সময় একজন শিল্প নির্দেশক তার কাছে হেলেনকে নিয়ে আসলেন, কিন্তু গাজী মাজহারুল আনোয়ার প্রথম দিন সেই ছোটখাটো ছিপছিপে মেয়েটিকে দেখে পছন্দ করলেন না। পরের দিন সেই শিল্প নির্দেশক এবার সেই রোগা মেয়েটিকে শরীরের বিভিন্ন স্থানে প্যাড পরিয়ে নিয়ে আসলেন তার সামনে। এবার তাকে দেখে গাজী মাজহারুল আনোয়ার পছন্দ করে ফেললেন। তার মধ্যে তিনি বলিউডের নায়িকা নার্গিসের ছায়া দেখতে পেলেন। বেবি হেলেন সমাধি ছবির নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন। তার নাম পরিবর্তন করে রাখা হলো সুচরিতা। দিলীপ বিশ্বাস পরিচালিত এই ছবিটি ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিচা হইলা না গানটি সুচরিতার লিপসিংয়ে আজও সমান জনপ্রিয়। এরপর সুচরিতা মাস্তান ছবি সিনেমায় অভিনয় করেও তুমুল জনপ্রিয়তা পান। তারপর 1977 সালে চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু সুচরিতা আর অপু নামে এক মেডিকেল পড়ুয়া কিশোরকে নিয়ে নির্মাণ করেন জাদুর বাঁশি। এই ছবিতে সুচরিতার অনিন্দ সুন্দর গ্ল্যামার আর অভিনয়ের কারণে তিনি হয়ে উঠলেন বড় পর্দার ঝড়। বাংলা সিনেমা ইতিহাসে জাদুর বাঁশি ছবিটি অন্যতম ব্যবসাসফল ছবি হিসেবে অমর হয়ে আছে। এই ছবিতে সুচরিতার লিপসিংয়ে জাদু বিনা বাঁশি বাজিতে পারে না গানটি জাতীয় পুরস্কার সহ আকাশ ছোঁয়া জনপ্রিয়তা লাভ করে। তারপর থেকে সুচরিতা 1990 সাল পর্যন্ত একটানা অনেক ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন, যেমন জাদুর বাঁশি, হাঙর নদী গ্রেনেড, আঁখি মিলন, জীবন নৌকা, দোস্ত দুশমন, সমাপ্তি, তুফান ইত্যাদি। সুচরিতা 1976 সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন ছবিতে অভিনয় করার সময় এই ছবির ভিলেন চরিত্রে অভিনয় করা জসিমের প্রেমে পড়েন। এরপর জসিম সুচরিতা বিয়ে করেন, কিন্তু মাত্র 3.5 বছর পর তাদের বিচ্ছেদ হয়। এরপর 1989 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন চলচ্চিত্র ব্যবসায়ী ও ঢাকার কয়েকটি সিনেমা হলের মালিক KMR মঞ্জুরের সঙ্গে। তাদের এই বিয়েও ছিল প্রেমের। এই সংসারে সুচরিতার 3টি সন্তান হয়, কিন্তু দীর্ঘদিন তারা দুজনে আলাদা থাকার পর দীর্ঘ 23 বছর পর 2012 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এই দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সুচরিতা অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে 2000 সাল থেকে পার্শ্ব চরিত্রে আবার অভিনয় করা শুরু করেন। সুচরিতা 1997 সালে চাষী নজরুল ইসলামের হাঙর নদী গ্রেনেড ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1981 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন।